الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, দিনের কাজ করার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় ছিল ঈমান বিল রিসালাতের 3টি পাঠ। আজকে দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। ঈমান বিল রিসালাত মানে রাসূলগণের প্রতি ঈমান আনা। 1 নম্বর স্টেপ হলো নবুয়তে বিশ্বাস করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন আরাফার ময়দানে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়ায় আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়তের উদাহরণ হলো একটা প্রাসাদের মতন, একটা অট্টালিকার মতন। ওই অট্টালিকার সমস্ত ইট পূর্ণ ছিল, শুধু একটি ইট বাকি ছিল, আমি সেই ইট। তার মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়ায় আসবে না। তার উম্মতদের উপরেই কি কিয়ামত এসে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নাবিয়্যিন, মানে শেষ নবী, শেষ পয়গম্বর, শেষ রাসূল বা বার্তাবাহক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে প্রায় 30 জন ভণ্ড নবী নবুয়ত দাবি করবে। তারা প্রত্যেকেই প্রতারক, প্রত্যেকেই ধোঁকাবাজ। কিয়ামতের আগ পর্যন্ত কতজন নবুয়ত দাবি করবেন? 30 জন। কতজন? সবাই আওয়াজ দিয়ে কতজন? 30 জন ভণ্ড নবী, তারা নবুয়ত দাবি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 4 থেকে 5 জন নবুয়ত দাবি করছে নবীজির সময়। 1 নম্বরে মুসাইলামাতুল কাজ্জাব, ওনার নাম হলো মুসাইলামা। ওনার কাজ্জাব মানে উনি মিথ্যা নবুয়ত দাবি করছেন, এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছেন মিথ্যাবাদী। কি উপাধি দিয়েছেন? মুসাইলামাতুল কাজ্জাব। কাজ্জাব মানে কি? মিথ্যাবাদী। এই মুসাইলামাতুল কাজ্জাব
আর একজন ভণ্ড নবী দাবিদার ছিলেন, তার নাম হলো আসওয়াদ। আর একজনের নাম হলো তুলাইহা। আর একজন খ্রিস্টান নারী, তিনি নবুয়তের দাবি করেন, তার নাম সাজা। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম এক এক করে 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 ভারতের গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত উনি 1901 সালে নবী দাবি করে। জোরে বলি নাউজুবিল্লাহ। 28 জন। কতজন হয়েছে? 28 জন। আর বাকি আছে কয়জন? 2 জন। ভণ্ড নবী নবুয়ত দাবি করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বেশি একটা মনোযোগ দিতে পারে নাই, কিন্তু প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়াত করছেন যে আমার পরে তুমি কি করবে? এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তুমি কি করবে? জিহাদ ঘোষণা করবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা কাজ করছেন। এক নম্বরে কোরআন জমা করা। এক নম্বরে কি? কোরআন ছিল বিক্ষিপ্ত অবস্থায়। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার হাদিস লেখবা না, তোমরা কালামুল্লাহ বা আল্লাহ তাআলার কিতাব যেটা সেটাকে লেখবা। কারণ কোরআনের সাথে যদি নবীর কথাও মিশ্রণ হয়ে যায় তাহলে একটা সমস্যা হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কথা লেখার প্রয়োজন নাই, তোমরা কি করবে? আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ সেটাকে লিখবে। কেউ পাথর খণ্ডে, কেউ চামড়ার ছালে, কেউ বিভিন্ন গাছের পাতায়, বিভিন্ন রকমের প্রাথমিক অবস্থায় এবং হাফেজে কোরআনের স্মৃতির ভিতরে এই কোরআনকে সংরক্ষণ করা হয়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই কোরআন যদি জমা না করা হয়, এই কোরআন, কারণ ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব তার বিরুদ্ধে জিহাদ করতে যাইয়া বহু হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন, 300-এর অধিক। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে পরামর্শ দিলেন এই কোরআন যদি পাণ্ডুলিপি আকারে না করা হয় তাহলে ভবিষ্যতে এ কোরআনের ভিতরে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্ন সমস্যা ঢুকে যেতে পারে। পরামর্শ দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই কাজ আমার নবী করে নাই সেটা আমি করব না। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের ভিতর আল্লাহ তাআলা ইলহাম দান করলেন। ইলহাম এটা একটা ইসলামী শরীয়তের পরিভাষা। আল্লাহ তাআলা তার দিলটাকে সহজ করে দিলেন যেন ওই কাজ উনি করে। তার দিলের ভিতর আল্লাহ তাআলা রহম দিলেন। সুবহানাল্লাহ। তখন উনি ওহী কাতেব হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যতজন ওহী কাতেব ছিলেন তাদের পরামর্শে এই কোরআনকে পাণ্ডুলিপি আকারে করলেন এবং এটার একটা নুসখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুসলিমিন হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষণ করে রাখলেন। সুবহানাল্লাহ বলে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কপিগুলি আরও কপি করলেন এবং সেটা সংরক্ষণ করলেন, কিন্তু এটা বিলি করে নাই। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন তখন দেখলেন আঞ্চলিকভাবে কোরআন পড়া শুরু করে দিয়েছে মানুষ, কোরআনের ভিতরে বিভিন্ন জিনিস ঢুকে যাইতেছে। তখন বললেন সব পাণ্ডুলিপি জমা করো, যার কাছে যা আছে সব জমা করলেন এবং উনি ওই বিক্ষিপ্ত ভুল যে কালামগুলি আছে ওগুলি জ্বালাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু অরিজিনাল যে পাণ্ডুলিপি রয়েছে 4খানা, ওই 4খানা থেকে আরও কপি করলেন এবং আবার একটা কোরআন সংকলনের বোর্ড গঠন করে তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের গভর্নরদের কাছে এক এক কপি করে পাঠাইলেন এবং এগুলো লেখা আরও কপি করার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবেই কোরআন সংরক্ষণ করে আসছে শুরু থেকে এভাবে। কারণ আল্লাহ রাসূলের জামানায় এরকম কাগজ ছিল না। ছিল? অনেকে বলে হুজুর হাদিসের ভিতরে এক হাদিস আর এক হাদিসের বিপক্ষে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। আসলে এগুলো সমস্যা না। অনেকে বলে তাইলে এত ঝামেলা কেন হাদিসের ভিতরে? আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 100 বছর পরে 99 হিজরিতে, কত হিজরি? 99 হিজরিতে বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস উনি সংকলন করার নির্দেশ দেন যে হাদিসগুলো এখন জমা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিষেধ করছেন। কেন?
তার হাদিস জমা করতে, যে কোরআনের সাথে যেন মিশা না যায়। তাইলে যখন জমা করা হইল, তখন ইমাম বুখারী বলেন, আরও বড় বড় ইমাম বলেন, তারা তো অনেক পরে আসছে, 200 হিজরির পরে বা তার আগে পরে এরকম। তাহলে তার আগেও সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা, তারপরে তাহাবিসহ বড় বড় অনেক ইমামগণ, তারা বিভিন্ন হাদিসের কিতাব ওনারা প্রণয়ন করছেন, কিন্তু ওগুলা তেমন বিশ্বের ভিতরে তেমন মাশহুর না, পরিচিত না। ওনারা নিজেদের কাছে পাণ্ডুলিপি রাখছেন, বা সাহাবায়ে কেরামও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাণ্ডুলিপি ছিল, কিন্তু অল্প কিছু হাদিসের। এরকম সাহাবেদের কাছেও কিছু ছিল, কিন্তু সেটা বিক্ষিপ্ত অবস্থা। কিন্তু আমরা যে কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সুনানে কুবরা, বাইহাকি, এগুলো হাদিসের আকারে, গ্রন্থ আকারে আসছে প্রায় 200 হিজরির পরে। সুবহানাল্লাহ। তাইলে আমি বলতেছিলাম, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে তাকে হত্যা করছে কে বলতে পারেন? কথা বলেন, হত্যা কে করছে? তাকে হত্যা করছে ওয়াহশী। যেই ওয়াহশী উহুদ যুদ্ধে আমার নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে বর্ষা দিয়ে হত্যা করছে, এবং তার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কাছে দেখছেন, সে কলিজা চাইবা রক্ত বাইরে সে রক্ত পান করছে। জোর বলি নাউজুবিল্লাহ। সেই ওয়াহশী যখন এই বর্ণনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাথা ঘুরায় অন্যদিকে ফিরা, চোখের পানি পড়তেছিল, তখন বলতেছে যে তুমি কখনো আমার সামনে আসবে না ওয়াহশী, যদিও তুমি ইসলাম গ্রহণ করছো। ইসলাম গ্রহণ করার ফলে শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল তার জীবনের একদম ঘনিষ্ঠ যেই চাচা আবু তালেব এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে কঠিনভাবে, নির্মমভাবে, নির্দয়ভাবে হত্যা করার পরেও তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হইল নবীর চরিত্র। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাকারী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সে আল্লাহ তাআলার কসম করে বলতেছি যার হাতে আমার জান, আমি ইসলামের এমন কোনো মঙ্গলজনক কাজ করব যার দ্বারা আমার এই গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, তাকে দেখতেছে, উনি সেই জিহাদি ছিল, দোতলায় ছাদের উপর উইঠা সে যুদ্ধের নেতৃত্ব দিতেছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হইতেছে, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। তখন সে বর্ষা নিক্ষেপে খুব পটু ছিল, সে নিচতলার থেকে সেই দোতলায় বর্ষা নিক্ষেপ করে, সেই বর্ষা তার এফর ওফর হয়ে যায়, তখন মুসাইলামা নিহত হয়। যেটা বলি নাউজুবিল্লাহ। তাহলে এই যে গোলাম আহমদ কাদিয়ানী ভারতের, উনি 1840 সালে জন্মগ্রহণ করে ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামের মধ্যে। এরপরে উনি আস্তে আস্তে, উনি কিন্তু বড় আলেম ছিল, মুসলমান ছিল। এক পর্যায়ে এই গোলাম আহমদ কাদিয়ানী উনি কী করলেন, উনি বলতেছেন আমি ওলিয়ে কামেল, আমার কাছে কাশফ আসে, আমার কাশ মানে অন্তর্চক্ষু খোলা, আমি অনেক কিছু দেখতে পারি। তারপর বলে আমার কাছে ইলহাম আসে। ইলহাম এটাও শরীয়তের সমর্থিত একটা বিষয়, দিলের ভিতরে ইলহাম আসতেই পারে। তারপর বলে আমার কাছে সত্য স্বপ্ন আসে। এরপরে উনি বলে আমার কাছে ওয়াহিও আসে। নাউজুবিল্লাহ। এরপর বলে আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সংস্কারকারী, আমি একজন মুজাদ্দিদ। এরপরে উনি যখন কিছু ভক্তবিন্দু হয়ে গেল, উনি আস্তে আস্তে উনি বলতেছে আমি এই হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ। এরপরে ওনার দাবি, আরও ভক্তবিন্দু যখন বের হয়, উনি বলে যে উনি আস্তে আস্তে দাবি করলেন আমি ঈসা, আমি মসিহ, সেই ঈসা আলাইহিস সালাম, কিয়ামতের পূর্বে যেই ঈসা আসবে আমি সেই ঈসা। যেটা বলি নাউজুবিল্লাহ। এরপর দাবি তার আমি হলাম জিল্লি নবী, ছায়া নবী। এরপর উনি 1901 সালে উনি ফুল নবুয়তের দাবি করে। জোরে বলি নাউজুবিল্লাহ। উনি বলে আমি সর্বশ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ। এই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানী, তার লাখ লাখ অনুসারী বাংলাদেশে আছে না নাই? ভারতেও আছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছে, কিন্তু তারা আমাদেরকে কাফের মনে করে আর নিজেরা মুসলমান দাবি করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানী, আল্লাহু আকবার, এই মিথ্যাবাদী
সে বলে আমার কাছে ওয়াহি নাজিল হয়। উনি আমাদের যেভাবে কোরআন হিন্দু ধর্মের আছে কি, হিন্দুদের মধ্যে আছে যেমন বেদ, গীতা, খ্রিস্টানদের বাইবেল, এইরকম উনি বলতেছে আমার কাছে একটা কিতাব নাজিল হয়েছে পর্যায়ক্রমের। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বলতেছে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, বারবার চ্যালেঞ্জ দিত। আসলে তো উনি নিজেই প্রতারক দিয়ে চ্যালেঞ্জ দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করত। তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কিন্তু দেওবন্দের বড় ওলামায়ে কেরাম বলছে ভণ্ড নবীর সাথে কোনো চ্যালেঞ্জ নাই, ও তো ভণ্ড, ওর সাথে আবার কিসের চ্যালেঞ্জ? কিন্তু একজন আলেম সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। ভণ্ড নবীর কাছে যে তুমি নবী কিনা সত্য, সেটার দলিল চাও কুফরি, দলিল চাও কি কুফরি। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখতেছে সাধারণ মুসলমানদেরকে ওরা ধ্বংস করে দিতেছে। তখন উনি বলেন আয় তোর সাথে আমি বহাস করব। ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীকে আহ্বান করলো, বলতেছে আমি জানি তুই কাফের, আমি তোর কাছে কোনো দলিল চাই না, কিন্তু তারপরে তোর সাথে আমি বহাস করব। তখন সে যখন আসলো, তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুমি কেন নবুয়ত দাবি করতেছো, তুমি বলো, তোমার কথা বলো তুমি। তখন সে বলতেছে আমার কথা তো কোরআনে আছে। কয় কি? কয় আহমদ সে শেষ জামানার নবী হবে। আমাদের নবীর কয়টা নাম? দুইটা। কয়টা? একটা মুহাম্মদ আর একটা আহমদ। একটা মুহাম্মদ আর একটা কি আহমদ। তাইলে বলতেছে আমি সেই আহমদ, আগের নবী তো মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলে আমি সেই কি আহমদ। বলতেছে তুমি তো আহমদ না, তোমার নামের আগে তো গোলাম আহমদ আছে। কি আছে? গোলাম আহমদ। গোলাম আহমদ মানে আহমদের গোলাম, তুমি তো আহমদের গোলাম, মানে তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। সুবহানাল্লাহ। তখন এই ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে গোলাম তো আমার লকব, মানে উপাধি, আমি সেই উপাধিকে রহিত করলাম, উড্ড করলাম। এখন আমি থাকি কি শুধু আহমদ। তাইলে আমার নামে তো আর কোনো সমস্যা নেই, কোরআনে যে আহমদের কথা বলা হয়েছে আমি সেই আহমদ। নাউজুবিল্লাহ বলে। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি যেমন কুকুর তেমন মুগুর না দিলে তো তাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে সমাজে কিছু লোক আছে বুঝবে না, ঠিক কিনা বলেন? তখন উনি বললেন আমার নাম কি? কয় তোমার নাম তো আতাউল্লাহ। বলতেছে আমার নামের আতা হলো আমার উপাধি বা লকব। আতা আমি বাদ দিয়ে দিলাম, লকব বাদ, থাকে কি? কয় থাকে আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, তোর মতন ভণ্ড বদমাইশরে আমি নবুয়ত দেই নাই, নবী কইরা পাঠাই নাই। সুবহানাল্লাহ। এরা তো কোরআন দিয়ে বুঝাইলে বুঝবে না, বুঝবে? তাই তার কারণে তার যুক্তি দিয়ে খণ্ডন করে তাকে ভণ্ড নবী হিসেবে প্রমাণিত করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে যুগে যুগে ভণ্ড এবং হক থাকবে, হক থাকবে, বাতিল থাকবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য থাকবে, মিথ্যা থাকবে, কিন্তু ডিফারেন্স খুব সূক্ষ্ম, সাধারণ মানুষ বুঝতে পারে না অনেক সময়, খুব সূক্ষ্ম। মুসাইলামাতুল কাজ্জাবও নবী দাবি করছে, আর আল্লাহর নবীর উপরেও কি ওহী আসছে, কিন্তু মুসাইলামা ভণ্ড আর আমাদের নবী কি সত্য নবী। এটা সাধারণভাবে বোঝা যাবে না, গভীরভাবে চিন্তা ফিকির করলে তখন যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারবে। যাদের ভিতরে ইলম আছে তারা বুঝবে, যাদের ভিতরে ইলম নাই তারা বুঝবে না। ভাইরা আমার, এরপরে ঈমান বির রিসালাতের দ্বিতীয় শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং ভালোবাসা দিলে থাকা লাগবে। আল্লাহ হাবিব বলেন সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে আমি নবীর মহব্বত, তোমার ধন সম্পদ, তোমার বিবি বাচ্চা, তোমার বাবা মা, এমনকি নিজের জীবনের থেকেও বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া, জোরে কোন, মুমিন হইতে পারবো না। এই জন্য মুমিন হওয়ার শর্ত কি? সব থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। কাকে মহব্বত? জোরে বলি নবীর মহব্বতের সবচেয়ে বড় নমুনা হলো নবীর সুন্নতের অনুসরণ। নাকি সুন্নতের অনুসরণ ছাড়া নবীর মহব্বত হবে?
না শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করব, রক্ত দেওয়ার সুন্নাত পালন করতে রাজি না, ঠিক কিনা? মক্কি জীবন মানবো, কারণ মক্কি জীবনে নামাজ আছে, জাকাত নাই, জাকাত দিলে তো ঝামেলা। মক্কি জীবনে নামাজ আছে, মক্কি জীবনে কি নাই? জিহাদ নাই, জিহাদ অনেক কষ্টের ব্যাপার, জিহাদ করা যাবে না। হ্যাঁ, মক্কি জীবনে দাওয়াত গোপনে, মাদানীর জীবনে দাওয়াত কি প্রকাশ্যে। মক্কি জীবন, সেখানে ইসলাম পরিপূর্ণতা পায় নাই, কিন্তু মাদানী জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনা সনদ নামে একটা সংবিধান করছেন, ঠিক কিনা বলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এইবার ক্ষমতায় আসার আগে বলছে আমি আগামীতে ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ মদিনার সনদে রাষ্ট্র চালাবো। বলছি কিনা বলেন? কথা কয় না, শোনেন নাই? মদিনা সনদে কি করবে? রাষ্ট্র চালাবে। কারণ এই মদিনা সনদটা হলো পৃথিবীর ভিতরে প্রথম লিখিত সংবিধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার ইহুদি আছে, মদিনার ভিতর খ্রিস্টানরা আছে, পত্তলিকরা আছে এবং মুসলমানরা আছে, সবাইকে নিয়ে একটা কমন ওয়েলথ গঠন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা সনদ তো শুনছেন, কিন্তু মদিনা সনদের 52 থেকে 53টা ধারা আছে, জানেন? অনেকে কেউ একটা ধারাও বলতে পারবে। কয়টা ধারা? এটাকে বলা হয় কিতাবুর রাসূল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত কিতাব বা মদিনা সনদ। ধারা কয়টা? কথা বলেন। 52 থেকে 53। সব নিয়ে আলোচনা করার সময় নেই আমার। 1 নম্বরে বলতো ইসলামিক কমনওয়েলথ গঠন করা। দেখেন, বিশ্বের ভিতরে মুসলমানরা এমন মার খাইতেছে, কিন্তু মুসলমানদের একটা জাতিসংঘ নাই। আছে? কথা বলেন, মুসলমানদের জাতিসংঘ আছে? নাই। কেন? মুসলমানরা ঐক্যবদ্ধ নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তামাম দুনিয়ার মুসলমান ভ্রাতৃত্ব সমাজের মতন, এক দেহের মতন। কিন্তু দেখা যায় ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, আর আরব বিশ্ব, মুসলমান বিশ্ব চুপ থাকে, তারা কোনো কথা বলে না। আছে না নাই? দেখেন, সেই মুসলমানদের একজন লিডার ফিলিস্তিনের, নাম কি যেন, মারা গেছে কয়েকদিন আগে, ইসমাইল হানিয়া, তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল তাকে হত্যা করছে, মোসাদ তাকে হত্যা করছে। তার আগে প্রেসিডেন্ট রাইসি সহ দেখা যায় অসংখ্য, ইয়াসিন আরাবাত সহ অসংখ্য মুসলমানদেরকে গোপনে তারা এই মোসাদ তারা হত্যা করে। কিন্তু দেখা যায় মুসলমানের বড় বড় বিশ্ব নেতারা চুপ, তারা এখনো এক হইতে পারে না। কেন পারে না? কিসের স্বার্থ? কেন মুসলমানরা এক হইতে পারে না? এশিয়া মহাদেশের ভিতরে মুসলমানরা, বিশ্বের ভিতরে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে বিশ্বের 717 কোটি মানুষ। কত মানুষ? 717 কোটি। এর ভিতরে মুসলমানদের সংখ্যা হলো 175 কোটি প্লাস, 175 কোটি। এতে শতকরা হার আসে 19.44% মুসলমান, এবং মুসলমান বাস করে 184টি, মুসলমান বাস করে 184টি দেশে। আরও তো দেশ আছে, সে সমস্ত দেশে তো ইসলামের দাওয়াতই পৌঁছায় নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলছেন? যারা এখানে উপস্থিত আছো, তারা অনুপস্থিতদের কাছে আমার এই দিনের দাওয়াত পৌঁছে দাও। সোয়ালক্ষী সাহাবী, মক্কা মদিনায় 1000-এর উপরে সাহাবীর কবর পাবেন না, তাম দুনিয়ায় তারা ছড়াইয়া ছিটাইয়া দাওয়াতের কাজ করছে। কিন্তু আমরা দাওয়াত দিতে রাজি না, আমরা শুধু ঘরে বসে থাকবো, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি চাই, আমরা কোথাও যাইতে চাই না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? বিশ্বের ভিতরে খ্রিস্টান আছে 196 কোটি, 32.5% তারা শতকরা হারে আছে। মুসলমান দ্বিতীয় স্তরে, অনেক কম। তো 270টি দেশে তাদের কার্যক্রম চলে। মুসলমানদের কার্যক্রম চলে কতটা দেশে বলেন? কথা বলেন, ওয়াজ মাথায় নেবেন, শুধু ওই সুর শুনলে কাজ হবে না। মুসলমান কতটা দেশে কাজ চলে? 184টা দেশে। আর খ্রিস্টানরা 270টা দেশে তাদের কাজ চালায়। তাহলে মুসলমানরা আমরা শুধু নাকে তেল দিয়ে ঘুমাইলে কাজ হবে? বিধর্মীদের কাছে দাওয়াত কে পৌঁছাবে বলেন? কে পৌঁছাবে? কথা বলেন, কে? হিন্দু আছে 75.14 কোটি, মানে 75 কোটি 14 লক্ষ, 13.5%। তাদের কাজ হয় 94টি দেশে। বৌদ্ধ আছে 33.44 কোটি, 6%।
তাদের জনসংখ্যা শতকরা। দেশ হইল ৯২টা, দেশে বৌদ্ধ ধর্মের কাজ চলে। ইহুদি আছে ১.৮২ কোটি, 0.3%। ইহুদিদের জনসংখ্যা, তারাও শতাধিক রাষ্ট্রে তাদের কাজ চালায়। দেখেন, এরপরে ধর্মহীন মানুষ, যারা কোনো ধর্ম পালন করে না, ৯১.২৯ কোটি মানুষ বিশ্বের ভিতর ধর্মহীন, যারা কোনো ধর্মই পালন করে না। হিন্দু, সেও তো একজন সৃষ্টিকর্তাকে মানে, ঠিক কিনা? খ্রিস্টান, সেও তো একজন সৃষ্টিকর্তাকে মানে। বৌদ্ধও তো মানে, মুসলমানরা তো মানেই। কিন্তু দেখেন, ধর্মহীন মানুষ ৯১.২৯ কোটি, যারা ১৬.৪% শতকরা হারে তারা কোনো ধর্ম পালন করতেছে না। তাদের কাছে দাওয়াত কে পৌঁছাবে বলেন? কথা বলেন, কে পৌঁছাবে? ৭ নম্বরে নাস্তিক আছে ২৫.০০ কোটি, মানে ৪.৪, তারা শতকরা হার। নাস্তিক যারা বলে প্রাকৃতিকভাবেই পৃথিবী সৃষ্টি, আল্লাহ বলতে কিছুই নাই, জান্নাত জাহান্নাম নাই, কিছুই মানে না, তাদের কাছে দাওয়াত আপনাকে আমাকেই পৌঁছাইতে হবে, মুসলমানদেরকেই পৌঁছাইতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ভাইয়ের আমার। এরপর আনেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মসজিদে কুবা নামক স্থানে মসজিদ করতে চাইলেন আল্লাহ রাসূল। একজন ইয়াহুদির সেই জমিটা ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর গেলেন সেই জমি ক্রয় করতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। ইহুদি বললেন, না, তোমরা কি দিতে পারবে? বলে, এই দাম দেব। কয়ে, না, জমি বিক্রি করব না। শেষমেশ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ব্যবসার থেকে ফিরে আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর চেহারা মলিন দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা না দেখে আমি ব্যবসার থেকে আসার পরে সফর থেকে আমি বাড়িতে আগে যাই না, আগে আপনার নুরানি চেহারা দেখি, আজকে মলিন দেখতেছি কেন ইয়া রাসূলুল্লাহ? সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটা মসজিদ করতে চাই কুবা নামক স্থানে, যেটা বর্তমানে মসজিদে কুবা নামক নামে পরিচিতি লাভ করছে বিশ্বের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। তো মসজিদে কুবা, সেখানে মসজিদ করতে চান। বলতেছে, ইহুদির জমি ইহুদি বেচবেও না, দানও করবে না, সদকাও করবে না, এবং সে ইসলামও গ্রহণ করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, যাইয়া বলতেছে, ও ইহুদি ভাই, তোমার কি প্রয়োজন? এই একখণ্ড জমির বদলে তুমি কি চাও? আমার কাছে চাও? কয়, তোমার সব সম্পত্তি চাই। কি চাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোটিপতি, তার সব সম্পত্তির বিনিময়ে সে একখণ্ড জমি দেবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি রাজি, চেষ্টা মানো। লেখা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দিলেন, শুধু বিশ্ব নবীর চেহারার মধ্যে একটু হাসি দেখার জন্য। সুবহানাল্লাহ। দলিল আইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। বলতেছে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা পারলো না, তুমি কেমনে কিনলা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের সব সম্পদ সব দিয়ে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন দেখবেন বড় বড় আমাদের বড় বড় নেতা, বড় বড় এমপি মন্ত্রী, তারা যদি কোনো দরবারে যায়, সেখানে সাধারণ মানুষ বেশি যায়, যে উনি যেহেতু গেছে মনে হয় এখানে কোনো কিছু কি আছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো বিশাল ধনী মানুষ, তো ওই লোক আশ্চর্য হয়ে গেছে যে আমি বললাম আর দিয়ে দিল, কি ব্যাপার? ওই ইহুদি আস্তে আস্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে নবীজির দরবারে হাজির। তখন দুইজনের কথন শুনে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমির যেই মূল্য নিয়েছি সেটা আমি দান করে দিলাম, আর আপনি আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের কি ত্যাগ, কুরবানি। আর আমাদের ধর্ম ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের দান সদকা মুসলমানে করবে না, বিধর্মীরা করবে, হিন্দুরা করবে। দেখা যায়, ওই একটা গল্প শুনছি, আমার ওস্তাদ শুনেছে, এক ভদ্রলোকের পকেটে
তার বিবি 2 টাকা পাইছে, একটা সেরা নোট। কি পাইছে? 2 টাকার একটা সেরা নোট। বলতেছে 2 টাকার সেরা নোট আজকাল চলে, পকেটে রাখছো কেন, ফালাই দাও। কয় ওই সুন্দর করে নতুন যে জামাটা ইস্তারি করা ওইটার ভিতর ধুয়ে দাও, আগামী কালকে জুমার দিন তো মসজিদে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দানের অবস্থা হইল 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন যেটা চলে না, এমন সেরা নোট যেটা চলে না। আপনার ইমানের অবস্থা তো এই, আপনি ভালো নোট দান করেন, নতুন চকচকা নোট দান করবেন। মসজিদে কি সেরা নোট যেটা চলে না সেটা দান করার জিনিস? 2 টাকা যেটা নিতে চায় না সেইটা কি দান করার জিনিস? বলেন, কথা বলেন না। এই জন্য দান সৎকার ব্যাপারে আমরা আমাদের যে উত্তম বস্তু আছে, ভালো জিনিস, সেটাই দান করব। আমাদের যে উত্তম বস্তু আছে, টাকা হইলে যেটা নতুন টাকা সেটা দেন, অন্তত ভালো টাকা যেটা চলে এমন একটা টাকা দেন। আপনার 30 দিন আপনি চা পান খান না, কথা বলেন, চা পান খান কিন না? পান খান, অনেকে তো বিড়ি সিগারেট পর্যন্ত এই সেই খান। আপনাদের আউট যে খরচ আছে মাসে 30 দিনের ভিতরে 1 দিনের খরচ আপনি করলেন না, সেটা মসজিদে দান করেন। 1 দিনের খরচ, কয় দিনের খরচ বলেন? 1 দিনের খরচ। এটা কি বেশি কঠিন না? আপনার পান সিগারেট অন্যান্য যে আদার্স খরচ, সেটার থেকে 1 দিনের খরচ আপনি মসজিদে ব্যয় করেন, দান করেন। দান সৎকার যদি আমরা না করি, কারা করবে? বলি, কারা করবে? মুসলমানদেরকেই দান করতে হবে, সৎকার করতে হবে। এই মারকাজ, এই মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, এগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যখন নাকি দাঁড়াইলেন, 100 লক্ষ সাহাবাদের ভিতরে দাঁড়ায় বলতেছেন, ও মুসলমান সমাজেরা, ও মুসলমান ভাইরা, তোমরা লক্ষ্য করো, দৃষ্টি আকর্ষণ করে উনি বললেন যে দুনিয়ার ভিতরে যেই কাজটা করবা, আখিরাতে সেইটার কিন্তু জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যেটার হিসাব আল্লাহর কাছে দেওয়া যাবে না, এমন কোনো কাজ করা যাবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীর উপরে পুরুষের যেমন কর্তব্য দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, ঠিক তদ্রূপ পুরুষের উপরও নারীর দায়িত্ব এবং কর্তব্য অধিকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য নারীদের প্রতি সহনশীল হও, নারীদের প্রতি সহনশীল হও। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, একজন বাচ্চাকে 2 বৎসর পর্যন্ত দুগ্ধ পান করা, তার লালন পালন করা, এটা হলো মায়ের কাজ। কিন্তু ওই বাচ্চা লেখাপড়ার খরচ, ভরণ পোষণ, ওই বিবির খরচ, ভরণ পোষণ, তাকে সুন্দরভাবে থাকার, পর্দা পুশিদাভাবে থাকার, রাখার, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালানোর দায়িত্ব কার? কথা বলেন, পুরুষের দায়িত্ব। সেটা যদি আপনি দায়িত্ব পালন না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আর নারী সমাজের নারীদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টি বিষয় যদি আপনি অনুসরণ করেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে কি? 3 নম্বরে কি? স্বামীর আনুগত্য। এই স্বামীর আনুগত্য করা লাগবে। 4র্থ, লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে পারবে না, নিষেধ হাদিসের ভিতরে। আল্লাহ রাসূলের নির্দেশ কি, শরীয়তের নির্দেশ কি? স্বামীর অনুমতি ছাড়া বিবি বাইরে যাইতে, মার্কেট, দোকানদার, বিভিন্ন জায়গায় বেড়ানো, আপনি স্বামীর অনুমতি নেবেন। যদি আপনি সফর অবস্থার ভিতরে মাসালায় পড়েন, মানে 75 মাইলের দূরে যদি যান, তাহলে আপনার অবশ্যই ছেলেকে নিয়ে যেতে হবে, নাইলে স্বামীকে, নাইলে ভাই, নাইলে বাবা, মাহরাম নিয়ে যেতে হবে। আর যদি আশপাশে ধরেন বাজারে যাবেন, কাছে যাবেন, পর্দাপুশীদের সাথে আপনি যাবেন, সেক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না। এখন বলবেন, হুজুর অনেক সময় স্বামী ব্যস্ত থাকে, অতি জরুরি প্রয়োজনে যাওয়া লাগে, সেক্ষেত্রে স্বামীর কাছে আমভাবে অনুমতি নেওয়া, যে আমার যদি বিশেষ জরুরি হয় সেক্ষেত্রে আমি বাইরে যাইতে পারবো কিনা, সেটার অনুমতি আগাম নিয়ে নেবেন। আর একটা হলো, স্বামীর অনুমতি ছাড়া দান সৎকাও কিন্তু করা যাবে না। স্বামীর সম্পদ থেকে ব্যয় করা যাবে না, খরচ করা যাবে না। বাবার বাড়ি পাঠাবেন, জায়েজ নাই। দান করাই যদি না জায়েজ হয়, স্বামীর সম্পদ থেকে দান করতে হলে তার অনুমতি নেওয়ার দরকার আছে।
স্বামী সম্পদ থেকে ব্যয় করলে তার অনুমতি নেওয়া। শাড়ি লাগবে একটা, আপনি যে 10টা 3 পিস কিনে নিয়ে আসলেন, যেটা না লাগবে সেটাও করলেন, এটা অপচয়, ঠিক কিনা বলেন? এই জন্য স্বামীর সম্পদের হিসাব তার কাছ থেকে অনুমতি নেওয়া। এরপরে নফল রোজার ব্যাপারেও নিষেধাজ্ঞা আসছে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখা, কিন্তু নফল সালাত করা যাবে, অন্যান্য কাজ করা যায়। নফল রোজা রাখলে স্বামীর হক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। যেমন স্বামীর প্রয়োজনে সে আপনাকে কাছে ডাকতে পারে, কিন্তু আপনার এই সময় রোজা, এই জন্য আপনার নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা সনদ এবং বিদায় হজের ভাষণের 2টা পয়েন্ট আমি বললাম, আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনা করা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক এবং মদিনা সনদের অনুসরণে বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাবলা জুমা আদায় করেন।